ইসরায়েলের সংসদ নেসেটে মসজিদের লাউডস্পিকার বা মাইকের ব্যবহার কঠোরভাবে সীমিত করার লক্ষ্যে একটি বিতর্কিত বিলের প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে। দেশটির উগ্র ডানপন্থী রাজনৈতিক দল ওতজমা ইহুদিত এ প্রস্তাবটি উত্থাপন করে। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে মিডল ইস্ট আইসহ আন্তর্জাতিক একাধিক গণমাধ্যম। নতুন এই আইনের খসড়া অনুযায়ী ইসরায়েলের সমস্ত মসজিদ এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়গুলোতে সরকারি বিশেষ অনুমতি ছাড়া কোনো ধরনের লাউডস্পিকার বা পাবলিক অ্যাড্রেস সিস্টেম স্থাপন ও পরিচালনা করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হবে। যদি কোনো উপাসনালয়ে এই নিয়ম অমান্য করার সুনির্দিষ্ট সন্দেহ দেখা দেয়, তবে ইসরায়েলি পুলিশকে সরাসরি সে প্রাঙ্গণে প্রবেশ করে মাইক বন্ধ করার আইনি ক্ষমতা দেয়া হয়েছে। একই সঙ্গে আইন অমান্য করার ঘটনা অব্যাহত থাকলে পুলিশ ওই উপাসনালয়ের সমস্ত মাইক ও সাউন্ড সিস্টেম সম্পূর্ণ বাজেয়াপ্ত করতে পারবে। প্রস্তাবিত এই নতুন আইনি নিয়ম প্রথমবার লঙ্ঘন করলে বা অমান্য করলে সর্বোচ্চ ৫০,০০০ সেকেল পর্যন্ত নগদ জরিমানার বিধান রাখা হয়েছে। ইসরায়েলি সংসদের প্রাথমিক ভোটাভুটিতে বিলটির পক্ষে ৫০টি ভোট এবং বিপক্ষে ৩৬টি ভোট পড়েছে। তবে এই খসড়া বিলটি চূড়ান্তভাবে কার্যকর আইন হিসেবে স্বীকৃতি পেতে হলে নেসেটে আরও ৩ দফা আলোচনার পর ভোটাভুটিতে পাশ হতে হবে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।